بسم الله. حج. الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد. بسم الله الرحمن الرحيم. كتاب الوضوء. باب ما جاء في الوضوء. يقول الله تعالى: إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم من الكعبين. قال أبو عبد الله: وبين النبي صلى الله عليه وسلم أن فرض الوضوء مرة وتوضأ أيضا مرتين وثلاثا ولم يزد على ثلاث، وكره أهل العلم الإسراف فيه وأن يجاوزوا فعل النبي صلى الله عليه وسلم. এখান থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি বড় অধ্যায় শুরু করতেছেন, যেটাকে বড় বড় ভাগে ভাগ করছেন আর কি। যেমন নাকি কিতাবুল ইমান ছিল, ওটা শেষ হয়েছে। এর আগে কিতাবুল ইলম, এটাও শেষ হয়েছে। ইমান ছিল, এরপরে কিতাবুল ওয়াহি, এটা ছিল। তিনটা কিতাব আমরা শেষ করছি বড় বড়। এভাবে যেটা শুরু হচ্ছে এটা হলো ওযুর সম্পর্কে। তো ওযুর ব্যাপারে বলতে গিয়া এখানে পবিত্রতার যে বিষয় আছে ওগুলা সব বলবেন। এরপরে কিতাবুল গোসল আসবে, হয়তো মানে গোসল কিভাবে করে এটা বলবেন। কারণ ইমানের পরে তো মানে প্রথম তো এলম, এটার গুরুত্ব বেশি। তো কিন্তু তারপরেও ইমান প্রথমে বিশ্বাস না করলে এরপরে না অন্য কিছু আসতেছে। বিশ্বাসে যদি আপনার না থাকে তাহলে কোনো কিছু তো কিছুই না। এই জন্য প্রথমে কিতাবুল ইমান, আর ইমানও আসবে ওহির মাধ্যমে। এই জন্য বুখারী রাহমাতুল্লাহ সর্বশুরুতে ওহির কথা আনছেন। তারপরে সর্বপ্রথম জিনিস যেটা মানুষের জীবনে দরকার, ইমানের কথা বলছেন। ইমানের পরে আমাকে আপনাকে বলছে ইমান ব্যাপারেও, অথচ আমাদের জানতে হবে ইলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে। এলমের কিছু ব্যাপকতা সম্পর্কে বলে অনেক লম্বা করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে জ্ঞান যদি না থাকে তাহলে আমরা কোনো কিছুই ভালো মতো করতে পারবো না। ওযু, গোসল, নামাজ, এগুলো যা আছে কিছু করা যাবে না যদি ইমান মানে এলম না থাকে। তো ইমান এলমের পরে প্রথম জিনিস আসে নামাজ মুসলমানের জীবনে, ইবাদাতের মধ্যে। তো ইবাদাতের মধ্যে নামাজ যেহেতু আসবে তরতিব হিসেবে, তো নামাজ পড়তে গেলে আপনাকে পবিত্র হতে হবে। তো নামাজের প্রয়োজনে পবিত্রতার কথাটা আগে আসে, কারণ আল্লাহ তাআলা পবিত্র না হলে নামাজ গ্রহণ করবেন না, কবুল করবেন না। এই জন্য তো পবিত্রতা আসবে কিসের মাধ্যমে? এটা ওযু অথবা গোসল। মানুষ অপবিত্র হওয়ার যে ধরন, এটা যেরকম দুই প্রকার, ওই পবিত্রতা অর্জনেরও দুই প্রকার। এটা হলো হাদাসে আসগর এবং হাদাসে আকবর বলে। আসগর এবং আকবর দুটোটা থেকে পবিত্র হইতে হয়। তো আকবর থেকে পবিত্র হইতে গেলে গোসল করতে হয়, আর হাদাসে আসগর থেকে পবিত্র হইতে গেলে ওযু করতে হয় অথবা তায়াম্মুম করতে হয়। এখানে ওযু বলে ওযুর সাথে ওযুর কায়েম মাকাম যেটা, এটাও উদ্দেশ্য। কারণ তায়াম্মুমকেও অনেক সময় হাদিসে দেখা গেছে ওযু বলে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তায়াম্মুম যেটা, এটা যদি মুসলমান এটা না পায়, পানি না পায়, 10 বছরও যদি কেউ পানি না পায়, তাহলে এটাই ওযুউল মুসলিম, এরকম শব্দ বলছে তায়াম্মুম সম্পর্কে। তো ওটাকে ওযু বলছে কায়েম মাকাম হিসেবে। তাহলে ওযু বললে ওযুর মধ্যে তায়াম্মুম সহ চলে আসবে। তা পবিত্রতার জন্য যেটা মাধ্যম, যেটা নিয়ম তরিকা, ওযু, তায়াম্মুম, গোসল। তো ওযু, গোসল, তায়াম্মুম বলতে পারি, কারণ গোসলের জন্য তায়াম্মুম যেটা ওযুর মতোই সেম। এই জন্য ওযু, তায়াম্মুম, তারপরে গোসলেই তরতিব রাখা হয়। তো সেই হিসাবে নামাজের আসলে গুরুত্বের কারণেই এই পবিত্রতার বিষয়টা আসে। তো কোন কোন বিষয়ে ওযু করতে হয়, তারপর গোসল করতে হয়, কি কারণে ওযু করতে হয়, ওযুর ফজিলত কি, ওযু করার মধ্যে কি আমাদের ফায়দা, পবিত্রতা অর্জনের ব্যাপারে, এই সব কিছুর ব্যাপারে কিতাবুল ওযুর মধ্যে বর্ণনা আসবে। আসলে মানে ওযু যদি করতে না পারে মানুষ, ওযুই যদি ঠিক না হয়, বাকি কিছুই তো ঠিক হবে না। যে গুরুত্ব এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ পড়াইতেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম ছিল যে
এটা মুজিজা আল্লাহর পক্ষ থেকে। নামাজের মধ্যে উনি পিছনে দেখতেন, সামনে যেভাবে দেখতেছেন হুবহু সেইভাবে পিছনেও দেখতেন, একেবারে কোনো আসা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু লোক ওযু করছে, আসছে যে মানে ওই যে পায়ের মধ্যে পা ধুইছে, যে কিছু জায়গাতে পানি পৌঁছে যায় নাই, এরকম একটা ছোট 1 টাকার মতো জায়গা শুকনাই বুঝে আসতেছে। এটা আসলে ওই যে শীতকালে বিশেষ গ্রামের লোকেরা যারা বিভিন্ন কাজ টাজ করে, ওরা যখন উজু করবে ওদের পায়ের একটা পাশে হয়তো দেখবেন যে একটা টিকির মতো আলাদাই দেখা যাচ্ছে, পানি পৌঁছে নাই। এরকম একটা অবস্থা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছে ওনার মধ্যে যে পানি পৌঁছে নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে নামাজ ফারেগ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াইলুন লিল আকাবি মিনান নার আসবিগুল ওযু, এই কথা বলছেন যে তোমরা ওযুকে পরিপূর্ণ করো। আর এক হাদিসের মধ্যে এরকম বলছে যে তোমরা ওযু ঠিক করো না, যার কারণে আমাদের নামাজ অসুবিধা হচ্ছে। তাহলে ইমাম মুক্তাদির নামাজের মধ্যে একটা যে সম্পর্ক, এটা বুঝে আসছে। মানে মুক্তাদিরা ওযু ঠিক করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে সমস্যা হচ্ছে, এইটা আল্লাহ রাসূল বলছে যে তোমাদের ওযু ঠিক না করার কারণে আমার নামাজের অসুবিধা হচ্ছে। তাহলে সবাইকে ওযু করার গুরুত্ব যেটা, এটা বুঝে আসতেছে। তো এটা এছাড়াও আর ওযু না করলে নামাজ হবে না, ওযুর নিয়মটা কি ইত্যাদি সবকিছু যেহেতু নামাজের জন্য জরুরি, সেই হিসাবে ওইটাকে আগে বলতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে কিতাবুল ওযুর কথা আছে। এটা মানে ফিকহি কিছু বা লুগাবি কিছু কথা আছে। ওযু বলতে একটা কয়েকটা জিনিস বোঝায়। অনেক সময় যে ওযুর যে মানে পানি যার দ্বারা ওযু করবেন, এটা কেউ আরবির মধ্যে স্বাভাবিক আল ওযু যেটা শব্দ আছে, এটা এই ওযুউন এটা বলে। আবার অনেক সময় যে ওযুর জন্য যে লোটা বা জগ ব্যবহার করবেন, এইটাকে উযুউন বলে, ওয়ার নিচে জেদ দিয়া। আবার ওয়ার উপরে যদি ফেশ হয় উযুউন, তাহলে ওযু করা, এটাকে বলে। এটা আরবি ভাষা হিসাবে মানে ওদের মধ্যে। কিন্তু আমরা মানে মুসলিম হিসাবে ওযু বলতে আমরা সব কিছুকে ওযু বলি। ওযু করাও, ওযুর পানিও যা আছে সব মিলাই ওযু। এক কথায় বুঝলে আমাদের হয়ে যায়, কোনো উদ্দেশ্যটা বুঝলে হয়ে গেল। তবে পরিভাষা বা ওই যে আবিধানিক কিছু ভিন্নতা যেটা আছে, এটা হলো ভাষাগত বিষয়। আসলে আমাদের সাথে যেটা সম্পর্ক, এটা হলো বুঝার বিষয়। এখানে ওযু বলে যেটা আমরা ওযু করি, ওইটার সম্পর্কেই বলা হচ্ছে যে মানুষ যখন ওযু করে ওযুটা কেমনে করবে। এইখানে প্রথম বাবের মধ্যে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বাব মা জাআ ফিল ওযু। মা জাআ ফিল ওযু মানে এটাও একটা ব্যাপক একটা মানে শিরোনাম, যে ওযু সম্পর্কে যা আসছে। তো এটা বললে তো আর কোনো শিরোনাম দিতে হয় না, সব তো এখানে আছে। তো এখানে মা জাআ ফিল ওযু যেটা বলছে, এটা আমাকে আল্লাহ তাআলার কালাম। যেমন মুহাদ্দিসিনদের কতগুলি নিয়ম ছিল, এটা যদি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় জায়গাতে এটাই নিয়ম রাখছে, সব জায়গার মধ্যে না। যদি বলে হাদিসের কিতাব, মানে ওই যে বিষয় সম্পর্কে বলতেছেন, ওই বিষয় সম্পর্কে কোরআনের মধ্যে যদি কোনো স্পষ্ট আয়াত এবং মানে বর্ণনা থাকে, ওগুলা কিছু না কিছু একটু ইশারা ইঙ্গিত দিয়ে তারপরে হাদিসগুলো বর্ণনা করা, তাহলে মানুষ যেন বুঝতে পারে আমাদের দলিল হলো কিতাব এবং সুন্নাহ। আর আসলে হাদিসের হাইসিয়তটাও যেন বুঝে আসে। হাদিস হলো কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি হলো আল্লাহর কথার ব্যাখ্যা। আল্লাহ তাআলা যে সুন্দর সংক্ষেপে যে কথাটা বলছেন, ওটার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মানে এই যে হাদিসগুলোর মাধ্যমে এভাবে করতেছেন, এটা যেন মানুষের বুঝে আসে। এই হিসাবে আর কি মুহাদ্দিসিনদের অনেকের নিয়ম এটা দেখা যাচ্ছে। বিশেষভাবে আপনারা যদি দেখেন ওই যে রিয়াদুস সালিহিন, ওইখানে আপনারা প্রত্যেক বাবের মধ্যে শুরুতে দেখবেন ওই সম্পর্কীয় যেগুলো কোরআনের আয়াত, ওগুলো আগে বলা হয়েছে, তারপরে হাদিসগুলো বলছে। যদিও বা হাদিসের কিতাব প্রসিদ্ধ, এরকম ভাবে পাবে। পরবর্তী মুহাদ্দিসিন যারা আছে তারাও এরকম মাশাআল্লাহ ওই নিয়মটাকে ফলো করছে অনেকে। আর একটা কিতাব হয়তো এখানে বেশি প্রসিদ্ধ না, সবার সামনে সবার কাছে প্রসিদ্ধ না, মানে আমরা একটা কিতাব পড়ছি, ওটা যা নাদওয়ার লাইনে যারা পড়ে তাদের কাছে ওটা অনেক প্রসিদ্ধ। তাহযীবুল আখলাক নামে একটা হাদিসের কিতাব আছে, ওটাও মানে ওই নিয়মেই, রিয়াদুস সালিহিনের নিয়মেই। আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির ওয়ালিদ আল্লামা আব্দুল হাই রাহমাতুল্লাহ আলাইহি
উনি ইন্ডিয়ার অনেক বড় একজন আলেম ছিলেন, বড় একজন মুহাক্কিক এবং বড় মুআররিখ ছিলেন। ইন্ডিয়ার মানে ইসলামী শিক্ষার ইতিহাস যে লেখছেন উনি লেখছেন। উনি বড় বড় বেশ কিছু বড় কিতাব লেখছেন। নুজহাতুল খাওয়াতের নামে একটা কিতাব আছে, যেটা পরে আল ইলাম বিমান ফিল হিন্দি মিনাল আলাম নামে প্রায় 8 খণ্ডে, এত বড় বড় 8 খণ্ডে বাইর করছে। বড় আলেম ছিলেন আসলে। তো উনি যে কিতাবটা লেখছে হাদিসের তাহজিবুল আখলাক, এটা পাওয়া যায়, খুব সুন্দর কিতাব, আপনারা হয়তো অনেকে দেখছেন হয়তো। ওইটার মধ্যেও উনি এই তরতিবটাই রাখছেন, প্রথমে আয়াত আনবে, তারপরে হাদিসগুলো বলবে। এবং বুখারী রাহমাতুল্লাহ এখানে কিতাবুল ওযু, ওযুর ব্যাপারে কোরআনে কি আসছে ওই জিনিসটা একটু কোট করতেছে প্রথমে, তারপরে হাদিসগুলো বলবেন। আর রাসূলুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুরুতে এটা আছে, ইযা কুমতুম ইলাস সালাত থেকে বলছে, যতটুকু উদ্দেশ্য হতে বলছে। তো এটা হলো কি সূরা মায়েদার ৬৪ নম্বর আয়াত। এখানে বলতেছেন, এই মানুষ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে, অর্থাৎ এদা কুমতুম মানে আরাদতুম, এটা উদ্দেশ্য হলো কি যখন নামাজের তোমাদের এরাদা করবে, ইচ্ছা করে নামাজ পড়ার খেয়াল করবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তা এর পূর্বে তোমরা পবিত্র হয়ে নাও। এটা নয় যে নামাজে একামত হচ্ছে তখন গিয়া উজু করবে সবাই, এদিকে ইমাম আল্লাহু আকবার বলবে, সবাই উজু করতে চলে যাবে, উদ্দেশ্য এটা নয়। যদিও বা আয়াতের জাহেরি অর্থ এটা, যদিও বা শাব্দিক অর্থ যদি করতে যায় কেউ, তাহলে এই মুসিবতে পড়বে যে এটা কি অর্থ, তাইলে বলো এটা কুমতুম ইলাস সালাত মানে নামাজে দাঁড়ায় যাওয়া, এখানে মানে এটা আরাদতুমুস সালাত। কারণ না হয়তো এরকম একটা নিয়ম আছে যে আরবি ভাষায়, প্রত্যেক ভাষার মধ্যে কতগুলি নিয়ম আছে, যেটা মানে পরিভাষা আছে, পরিভাষাকে না মানা এটা তো জাহালাত, এটা হলো মূর্খতা, আর কিছু না। কেউ যদি ওটাকে অস্বীকার করতে যায় তাহলে সে মানুষ কথা বলতে পারবে না। হ্যাঁ, প্রত্যেক কথা উল্টা কথা আমরা ভাষায় আমরা বলি ভাত পাক করে, ভাত তো কোনো পাক করে না, পাক করার পরে ভাত হয়, তাই চাউল পাক করে। তো স্বাভাবিক কেউ বলবে না চাউল পাক করো, হয়তো কেউ বললে নিজের থেকে বলতে পারে, কিন্তু এটা পরিভাষা, এটা হলো ভাত রাঁধো, এটা বল, সেটাকে এখনো ভাত হয় না, ভাত কেন বলা হচ্ছে, এটাকে কেউ মিথ্যা বলবে না। এটা এই জন্যই ভাত পাক করো যে বলছে উনি মৃত্যুক, এটা তো বলা যাবে না, কারণ এটা পরিভাষা, যেটা যে দেশের ওরফ, এটা মারুফ যেখানে প্রসিদ্ধ, ওটার উপরে কোনো এতরাজ চলে না, অভিযোগ চলে না, এরকম আর কি। তো আরবি পরিভাষা ভালোভাবে জানলে তাহলে এই অভিযোগগুলো হবে না। যদিও বা কেউ নিজের ইচ্ছা মতে অস্বীকার করতে চাইলে তা ভিন্ন কথা। ইযা কুমতুম ইলাস সালাত, যদি তোমরা নামাজের এরাদা করো, হ্যাঁ, আরাদতুমুস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা নিজের চেহারাকে ধুইবে, ওয়া আইদিয়াকুম, হাত ধুবে, ইলাল মারাফিক, কতটুকু পর্যন্ত, তোমাদের কনুই পর্যন্ত, মিরফাকুল, এটা মারাফিক মিরফাকুনের জমা কনুই পর্যন্ত হাত ধুবে। তো আইদিয়াকুম, এখানে ইয়াদুনের জমা আইদিয়াকুম আর কি। তো ওই হিসাবে মুখাতাব হিসেবে এখানে জমা আনছে। তাহলে ইয়াদ বলতে কি বোঝা গেল? ইয়াদ যেটা একটা পুরা জিনিসটাকে বোঝাচ্ছে, মানে এই যে আঙ্গুলের মাথা থেকে নিয়ে ইয়া পর্যন্ত, এই যে কাঁধ পর্যন্ত যেটা, এটা পুরাটাকে ইয়াদের মধ্যে শামিল। এবং এটার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, আবার কফন আছে, এখানে ইসবাউন আছে, এখানে ইবেতন আছে, এখানে বাউন বলে, একটাকে জিরাউন বলে। আবার এটার মধ্যে যেমন নাকি এই যে মানে উপরে, মানে যেটা মানে কনুই আছে, কনুইয়ের উপরে যেটা অংশ এটা আছে, সব মিলেই আছে। তো ওই আম রাখার পরেই বলতেছে হাত কতটুকু, ইলাল মারাফিক, কনুই পর্যন্ত। এখানে একটা মুহাদ্দিসিনদের উসুলে মানে ফিকহ যারা বড় ইমাম, তাদের মধ্যে একটা ইখতিলাফ আছে বিষয়ে, যে ইলার যে শব্দটা, এটা গায়া মুগাইয়ার বিষয় বলে আর কি, মানে ইলা বলিয়া যে শব্দ বলা হবে ওইটা ইলার পূর্বের সাথে ঢুকবে কিনা। সেই জন্য একটা কথা হলো কি, ইলার আগে যে বিষয়টা ব্যবহার করা হবে ওইটা এবং পরের বিষয়টা যদি একই বিষয় হয়, একই জিনিস হয়,
তাহলে ইলার পরের জিনিসটা আগের হুকুমের মধ্যে দাখিল হয়ে যাবে। অর্থাৎ ইলার আগে যে শব্দ, যে বিষয়, পরের সেম বিষয় যদি হয়ে যায়, তাহলে পরের যে শব্দটা আসছে ওইটা সহ হুকুমের মধ্যে দাখিল হবে। আগেরটা যদি ধুইতে বলা হয়, আগেরটা যদি ওযু করতে বলা হয়, অথবা কথার কথা তায়াম্মুম করতে বলা হয়, তাহলে পরেরটারও তায়াম্মুমের চলে আসবে। আর যদি ওইটা সেম না হয়, ভিন্ন হয়, ইলার আগের পরের বিষয় যদি ভিন্ন হয়, তাহলে আগের বিষয়ের মধ্যে ওটা শামিল হবে না। এই হলো আমরা বোঝার জন্য আর কি, এটা যদি উসুলি একটা কথা। এটা মেসাল কি? মেসাল যেমন নাকি এই যে হাত, হাত যেটা বলতেছে, হাত এটা একেবারে আঙ্গুল থেকে নিয়ে কাঁধ পর্যন্ত, একটু পর্যন্ত এটাকে পুরো হাত বলতেছে। তাহলে এখানে কোরআনে যেটা বলছে ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কতটুকু পর্যন্ত? মিরফাক পর্যন্ত, কোনই সহ। তো এই জন্য আমরা কোনই পর্যন্ত, যদিও বলে পর্যন্তর মধ্যে কোনই নাও আসতে পারে, কেউ বলবো যে কোনই পর্যন্ত না বলছে, কোনই তো বলে নাই। তো এই উসুলের ভিত্তিতে আমরা এটা বলতে পারি কোনই পর্যন্ত মানে কোনই সহ। কোনই যদি না ধোয়েন তাহলে এটা ফরজ বিধান তরক হবে, আপনার ওযু হবে না, নামাজ হবে না, কিচ্ছু হবে না। তো সুতরাং কোনইর উপরে পর্যন্ত আপনাকে হাত ধুইতে হবে। দেখেন, এটা এই জন্যই বলা হচ্ছে, কারণ এটার কারণে হয় কি, শরীয়তের বিধানাবলীর মধ্যে অনেক পার্থক্য চলে আসে। আপনি যেটা সেভাবে না বুঝেন, তাহলে আপনি বিধানের মধ্যেই গড়বড় করে দেবেন। এই জন্য তাহলে যেহেতু মানে যেটা শব্দ বলা হয়েছে ওইটা আগেরটার একই জিনিস, হাতের ভিতরেই। তো সুতরাং ইলাল মারাফিক যদি বলে কোনই, ওটা ওই হাতের হুকুমের মধ্যে, দুয়ার হুকুমের মধ্যে ওটাও আসবে। তাহলে হাত ধুইতে হবে মানে কোনই সহ ধুইতে হবে, এটা আমরা বুঝতে পারবো স্পষ্ট। আর একটা মেসাল যেটা বলছিলাম যে যদি ভিন্ন হয়, ইলার মানে মাকবল মানে আগের বিষয়, পরের বিষয় যদি ভিন্ন হয়, যেমন নাকি আতিমুস সিয়ামা ইলাল লাইল বলছে আল্লাহ, দিনের মধ্যে যখন মানে হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজরি, মানে অতক্ষণ খাইতে পারো। সুম্মা আতিমুস সিয়ামা মানে দিন, দিন শুরুর মধ্যে রোজা শুরু করছো, এখন সিয়ামকে তোমরা ইতমাম করো কতটুকু পর্যন্ত? ইলাল লাইল, রাত পর্যন্ত। তাহলে ইলার এখানে আগে আসছে দিনের কথা, পরে আসছে রাতের কথা। যদি দিন হতো তাহলে একটা কথা ছিল, যদি বলতো সুম্মা আতিমুস সিয়ামা ইলা সালাতিল আসর, হ্যাঁ, ইলাল আসর ইলাল মাগরিব, বা ওইটা এরকম যদি বলতো, তাহলে এটা পরেরটাও ঢুকে যেত। কিন্তু যে পরে ইলার পরে যে বিষয়, এটা আগের সাথে মিল নাই, আগের সাথে ভিন্ন। তো সুতরাং ইলার পরের জিনিসটা হুকুমের মধ্যে, ইতমামে সিয়ামের হুকুমের মধ্যে আসবে না। রোজাটা রাত পর্যন্ত গড়াবে না, মানে রাত সহ রোজা রাখো, এই হুকুম আসবে না। তো সুতরাং রাত পর্যন্তই এটা সীমা, যেখানে রাত শুরু হচ্ছে এরপরে আর রোজার হুকুম আসবে না, রাতটার বাইরে থাকবে রোজা। সুতরাং রাত্রে রোজা রাখার হুকুম দেওয়া যাবে না হিসাবে। সেখানে ওয়াইদ আকমাল মারাফিক, মানে কথা হলো কি কোনই সহ আপনাকে ধুইতে হবে, কোনই সহ হাত ধুবেন। ওয়ামসাহু বিরুউসিকুম, এটা তরতিবের জন্য আল্লাহ তাআলা মধ্যখানে মাসাহের কথাটা আসছে। এটা হলো প্রথমে মুখ ধুবেন, হাত ধুবেন, তারপরে মাথা মোছাই করবেন। হ্যাঁ, এরপরে আবার পা এটা ধুইবে না, মানে এটা মানে মোছাই করবে না, বরং ধুইতে হবে। এই জন্য এটা পরে আসতেছে ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, ওয়া আরজুলাকুম মানে ওয়ামসাহু ইয়া ওয়াগসিলু আরজুলাকুম, তোমরা নিজের মানে পা ধুইবে কতটুকু পর্যন্ত? কাবাইন পর্যন্ত, মানে টাকনু পর্যন্ত। তো টাকনু পর্যন্ত মানে টাকনু সহ, এটা বোঝা আসতেছে। কারণ ওই যে আগে বলছিলাম, পা বলতে একেবারে মানে পায়ের আঙ্গুল থেকে নিয়ে রান পর্যন্ত এটাকে পুরাকে পা বলে। এখানে সাপ, রুকবা, ফখের, হ্যাঁ, কাহাব, কদম পুরা মিলা আছে, এখানে অনেকগুলো অংশ, তবে এটাকে পা বলতেছে। তো পার মধ্যে যেহেতু একটা তাইন করে দিয়েছেন কতটুকু, ওইটা সহ আপনাকে পা ধুইতে হবে। তাহলে আয়াত থেকে আমরা চারটা জিনিস পাইলাম, একটা চেহারা ধোয়া, আর একটা হলো কি এই মানে কোনই পর্যন্ত হাত ধোয়া, মাথা মোছাই করা, আর একটা হলো টাকনু পর্যন্ত। আসসালামু রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তো দেখেন, তো কোনই পর্যন্ত
পা মানে টাকনো পর্যন্ত পা ধোয়া। তাহলে এই 4টা জিনিস এটা হলো ওযুর মধ্যে ফরজ, যেটা কোরআনে বলা হয়েছে। এই 4টা যে ফরজ, এই 4টা যে ফরজ, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। সমস্ত আইম্মা ফুকাহায়ে কেরাম সবাই এটা একমত যে এই 4টা ওযুর জন্য ফরজ। এছাড়াও ফুকাহায়ে কেরামদের মধ্যে কেউ কেউ মানে আরো কিছু জিনিস বাড়াইছে। হাম্বলি মাযহাবের যারা ফুকাহায়ে কেরাম এরা আর 2টা জিনিস বাড়াইছে ওযুর জন্য, বলছে ওইটাও ফরজ। একটা হলো তারতিব আর একটা হলো মুওয়ালাত। তারতিব মানে যে তরতিবে বলা হয়েছে সেই তরতিবেই করতে হবে, না হলে আপনার ওযু হবে না। এরা বলছে যে ফরজ মানে আগে মুখ ধুইতে বলছে, আগে মুখ ধুতে হবে, তারপরে হাত ধুতে হবে, তারপরে মাথা মোছা করতে হবে, তারপরে মানে এই যে পা ধুইতে হবে। কেউ যদি আগে পা ধুই ফেলে, কোথাও কোথাও উল্টা তরতিব করলো, হ্যাঁ, তখন ওযু হবে কিনা? হাম্বলি মাযহাবের এরা বলবে যে ওযুই হবে না। তো হানাফি যারা এরা বলবে যে যদি একসাথে করে মানে ওই ওযুর নিয়তেই যদি করে ফেলে তাহলে তরতিব ভিন্ন হলো, এটা মানে উনি সুন্নতের খেলাফ করলো। যদি ধুয়ে ফেলে ধোয়ার যেটা উদ্দেশ্য ছিল ওই নিয়ত থাকে তাহলে তার ওযু হয়ে যাবে, ওযু না হবে যে তা না। ওযুর মানে ফিকিরে যদি করে আর এমনি ওযুর ফিকির ছাড়া এমনি যদি করে তাহলে তো ওটা আবার শর্ত না যে ওযু হওয়ার জন্য যেটা নিয়ত বলতেছে, মানে ওযুর জন্য মানে ওযুর যেটা কাজ এটার জন্য শর্ত না। তবে নামাজের জন্য আপনি পবিত্র হওয়ার যদি মানে মনে করেন দেখো সওয়াবের উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই নিয়ত জরুরি। নিয়ত ছাড়া তো মানে সওয়াব পাবেন না, কাজ হবে না। তো আরেকটা যেটা জিনিস এটা হলো মুওয়ালাত। মুওয়ালাত মানে একটার পর একটা, এরকম না যে জোহরের সময় পা ধুইছেন আসরের সময় মুখ ধুবেন, তাহলে এটা কি ওযু হবে না? বলছে যে এরকম হলে এটা ফরজ, মানে একসাথে করতে হবে। এটাও ফরজ বলে। তো অন্যান্য ফুকাহায়ে কেরাম এটাকে ফরজ বলে না, হয়তো গুরুত্বপূর্ণ সুন্নত বলবে বা কেউ ওয়াজিব বলবে। আর হানাফিদের মানে ফিকির মধ্যে ওযুর মধ্যে কোনো ওয়াজিব নাই। ওযুর মধ্যে মানে ফরজ আছে এবং সুন্নতে মুআক্কাদা অথবা সুন্নত আছে, বাকিগুলি যা আছে সবগুলি সুন্নতের মধ্যে শামিল। কিন্তু ফিকহে হাম্বলি অথবা মালিক অন্যান্য মাযহাবের যারা আছে তাদের মধ্যে আপনি দেখবেন ওযুর ওয়াজিবাতুল ওযু বলে বিরাট একটা লিস্ট দেওয়া আছে। ফরজ তো আছেই 6টা, এটার সাথে আবার ওয়াজিব মানে ওযুর মধ্যে এগুলো ওয়াজিব। তো আমাদের দেশে হয়তো আপনি যদি যারা ওই লাইনেই পড়ে হানাফি ফিকহ শুধু অন্যগুলি নজরে থাকে না, তাদেরকে জিজ্ঞাসা করেন ওযুর ওয়াজিব কত, যদি জবাব দেয় সবাই হাসবে, বুঝতে কেউ লেখাপড়াই করে নাই এটা বলবে। আর এখানে এসে যদি আপনি জবাব না দেন যে ওযুর ওয়াজিব কত, এটা যদি না বলেন তা আপনি ফেল হয়ে যাবেন। এটা এরকম ভিন্নতা থাকতে পারে। এটা ফিকিরের ইজতিহাদের ফিকিরের হুকুম লাগানোর ব্যাপারে কিছু ভিন্নতা। হ্যাঁ, তো এই আল্লাহ তাআলা এটা বলেন ক্বালা আবু আব্দুল্লাহ, এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ওবাইয়ানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্না ফারদাল ওযু মাররাতান মাররাতান। এই যে বুখারী রাহমাতুল্লাহ যেটা বলতেছে এখন এগুলো আমাদের হাদিস থেকে বুঝে বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওযুর ফরজ হলো কি একবার, অর্থাৎ এই যে ধোয়ার কথা আছে 3বার ধোয়া কোনো জরুরি না। একবার যদি ধুয়ে ফেলেন তাহলে আপনার এটা ফরজ আদায় হয়ে যাবে। হ্যাঁ, আর ওয়াতাওয়াদা আইদান মাররাতাইনি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার করেও ওযু করছেন, মাররাতাইনি এরকম আর কি, মানে দুইবার প্রত্যেকটা জিনিস ধুইছেন। ওয়া সালাসান, আরেকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 3বার করেও ধুইছেন প্রত্যেকটা মানে চেহারা হাত যেগুলো ধোয়ার আছে এগুলো। আর যেগুলো মাথা মোছার ব্যাপারটা হাদিসের মধ্যে স্পষ্ট আছে, ওইটা শুধু একবার ধুইছে। কোনো রওয়ায়েতে যদিও বা 3বারের কথা থাকে, ওইটা রওয়ায়েতে বেশি সহিহ না, কিন্তু যঈফ কিছু রওয়ায়েত আছে, ওইটার উপরে এতবার নাই এটা। তো ওয়ালাম ইয়াজিদ আলা সালাসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3-এর উপরে বেশি বাড়ান নাই, অর্থাৎ ওযু করতে গিয়া 3বারের বেশি ধুইছেন বলে এরকম প্রমাণ খুব কম পাওয়া যায়। ওয়াকারিহা আহলুল ইলমি আল ইসরাফ ফীহি, আহলে ইলম যারা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যাদেরকে আহলে ইলম বলতেছেন, তো এরা কারা? এরা মানে যারা হাদিসের জ্ঞান ছিল। এখানে আহলে ইলম বলে আমভাবে ফুকাহায়ে কেরাম
যারা মানে কোরআন হাদিস থেকে মানে মাসাইল বের করছেন এদেরকে বোঝানো হয়েছে, বলছে এরা ইসরাফ ফিহি, এটা মানে ওযুর ব্যাপারে ইসরাফ করা, অতিরঞ্জিত করা, এটাকে মানা করছে, অপচয় করতে মানা করছে। যদিও বা হাদিসের মধ্যে আছে রাসূল বলছে বলো কুনতুম মানে আলাল বাহর, যদিও বা তোমরা সমুদ্রের মধ্যে থাকো, সমুদ্রের মধ্যেই উযু করতেছো, তখনও ইসরাফ করবে না। এটা কেন বলছে? পানির অভাব নাই সমুদ্র, মানে এত পানি, তারপরেও ইসরাফ করতে মানা করছে, তাহলে ইসরাফ করা যাবে না। কিন্তু আফসোসের বিষয় বর্তমান যুগে যে ব্যবস্থা সবগুলি ইসরাফে হচ্ছে, মানে ইসরাফের সীমাহীন ইসরাফ হচ্ছে। যে নলের যে ব্যবস্থা পানি, এটা খুলেই রাখে আর করতেই আছে। এটা যত পানি ওযুর জন্য খরচ হয় বলে গোসল করা যেত, একটা মানে চিন্তা করবে। ওদিকে আবার বলে যে দেখেন পানির খেয়াল করেন, পানি ব্যবহার করতে, আবার নল লাগাই রাখছে। তো এটা নিয়ম ছিল নল বাদ দিয়ে লোটার ব্যবহার করতে বলা। আমাদের দেশে যে ওই যে পুরান যেগুলো নিয়ম, নলের সাথে সাথে একটা লোটা রাখতে হয়তো কি এক লোটা দিয়া এক মন দিয়া উযু করতো, পানি অনেক বাঁচাও হয়ে যেত, এমনি বেঁচে যেত পানি। আর যখন নল ছাড়ে দিবেন ওই পানি যাইতে আছে, এটা কে বন্ধ করবে? তো অনেক সময় দেখা যায় যে মিসওয়াক করতেছে নল ছাড়িয়াই রাখছে, যাচ্ছে এই পানি যাচ্ছে এই পানি, এগুলো আসলে ইসরাফের ঠিক না। হ্যাঁ, তো এটা ঠিক না। আসলে আপনি যদি পারেন যথাসম্ভব পানি একটু কম ব্যবহার করেন, কিন্তু এমন যে সিস্টেম করে রাখছে উপায় নাই, কি করবে, কিছু না কিছু ইসরাফ হয়ে যায়, এটা কিন্তু ভালো না, এটা খুব খারাপ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই, অপছন্দ করছেন। আসলে আমরা আধুনিকতার দিকে যাইতে গিয়ে সব উল্টাই করে ফেলতেছি। তারপরেও ইসরাফ হয়েছে, এটা বলতে হ্যাঁ, এটা অনেকে আছে অনেক জায়গায় এগুলো করতেছে, হ্যাঁ, কিন্তু তখনও ইসরাফ হয়, তাই না? দিচ্ছেন যে পরিমাণ আসবে ওই পরিমাণ হয়তো আপনার প্রয়োজনের বেশি, এটাও হয় অনেক সময়। তো আল্লাহ আলম ওই পুরান তরিকা এটাই ভালো, লোটা অথবা ইয়া এগুলা খুব ভালো, এগুলা তো অনেকটা নিরাপদ, আপনি এই যেগুলা থেকে বাঁচতে পারবেন, তাই না? ইসরাফ থেকে বাঁচার একটা উপায় ভালো আছে। ওয়ান ইউজাউযু ফিআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং উলামায়ে কেরাম এটাও খারাপ মনে করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা কাজ, এটার মানে থেকে অতিরঞ্জিত করা, ওইটা তেজাওয়াজ করা, সীমা লঙ্ঘন করা, এটাও আল্লাহ রাসূল মানে আহলে আলমরা মানা করছে, যে এটার বিরুদ্ধে যাবে। তাহলে এখানে এই যে 3 বারের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, এই 3 বারের কথা যেটা বলা হয়েছে, বা 2 বার, 3 বারের বেশি করবে না এবং 1 বারের কমে করবে না। কোন কোন হাদিসে এটা আছে ফামান নাকাসা আলাহা মিন হাদা আও যাদা আলা হাদা ফাকাদ যালামা ওয়া তাআদ্দা, এরকম শব্দ আছে যে এর চেয়ে যদি কম করে, এখন কম করার সম্পর্কে এটা হলো 1 বারের সাথে, আর বলছে যে যদি বাড়ায় মানে 1 বারে না 3 বারের চেয়ে বাড়ায়, তাহলে অর্থাৎ 1 বারে যদি কম হয়ে যায়, 1 বারেই করলো না, তো কেমনে করলো? অত পুরোপুরি ধুইল না। 1 বারের কম করা মানে 1 বার যে ধোয়ার কথা ছিল ওইটার মধ্যে কম কিছু, ওইটা হবে কি আপনার ওযুই হবে না, এটা জালেম, সত্যিকার অর্থে জালেম, এবং মানে তেজাওয়াজ হয়ে যাবে। আর যদি বলে যে যদি বাড়ায় তারপরেও সে জুলুম করলো, অত্যাচার করলো, তো বাড়ানো মানে কি 3 বারের চেয়ে বেশি বাড়ানো। এখন 3 বারের চেয়ে বেশি বাড়ানোর বিষয় যেটা, এটা কিরকম, এটার ব্যাপারে মানে আলেম ওলামাদের মধ্যে একটু ইখতিলাফ আছে, মুহাদ্দিসিনদের মধ্যে, যে বাড়ানো যাবে কিনা, কয়বার মানে বাড়াইলে কয়বার বাড়ানো যাবে। তো এটা মানে পরে আসতেছে, মানে বেশি বাড়াইতে মানা করছে, যদি আপনি সম্ভব না মানে প্রয়োজন না হয় 3 বারের চেয়ে বেশি বাড়াবেন না। আর কারো যদি প্রয়োজন হয় যে 3 বারও পুরোপুরি মানে মনে হলো না যে পানি পৌঁছছে, বা ডোলে মানে ঘষে মাজিয়া আপনি পৌঁছায় না, তারপরেও মনের মধ্যে সন্দেহ লাগতেছে, তাহলে মানে যতক্ষণ ইয়াকিন না হয় যে পানি পৌঁছছে ততক্ষণ আপনি কয়েকবার আরো দিতে পারেন। তবে আবার ওয়াসওয়াসা থেকেও বাঁচতে হয়, অনেকে আছে যে পানি দিতেই আছে, ওয়াসওয়াসা যাচ্ছে না, তো এটা হলো বিমারি আর কি, এটা হলো শয়তানি, এটা শয়তানি, এটা থেকে বাঁচতে হবে। তবে ওকে বলতে হবে তুমি বাস 3 বার, পৌঁছক না পৌঁছক 3 বার, আল্লাহ, এর চেয়ে বেশি না, তার জন্য এটা এলাচ, এটা বড় মুসিবত। এই হলো মানে প্রথম বাবের কথা। এরপরে দ্বিতীয় বাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস আনছে, এটা হলো বাবুন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, বলছে নামাজ
গ্রহণযোগ্য হবে না, আল্লাহ কবুল করবেন না ওযু ছাড়া। তুহুর মানে এখানে পবিত্রতা ছাড়া। তো পবিত্রতা এটা কেউ মানে এটা আম, এটা ভালো, এটা পবিত্রতা মানে ছোট হইলে ওযু, বড় হইলে গোসল, এটা বুঝে আসবে। তো মোটমাট পবিত্র যদি না হন তাহলে আপনার নামাজ কবুল হবে না। তাহলে যদি গোসলের দরকার হয় গোসল করতে হবে, আর যদি ওযুর দরকার হয় ওযু করতে হবে, না হয়তো আপনার ওযু মানে নামাজ হবে না। حديث بلدنا حدثنا إسحاق بن إبراهيم الحنظلي قال أخبرنا عبد الرزاق قال أخبرنا معمر عن حمام بن منبه أنه سمع أبا هريرة رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة من أحدث حتى يتوضأ قال رجل من حضر موت ما الحدث يا أبا هريرة قال فساء ضرات আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকবালু সালাতু মান আহদাথা, ওই ব্যক্তি যে যার ওযু চলে গেছে। আহদাথা বলতে এটাও আম কথা, যে মানে ওযু অপবিত্র হয়ে গেছে। অপবিত্র হওয়া দুই রকম, এটা মানে যদি বড় ধরনের পবিত্র বলেন তাহলে গোসল করতে হবে যেটা বলছিলাম, আর যদি ছোট ধরনের হয় হাদাসে আসগর তাহলে এটা হলে ওযু করলে সারবে। এখানে আমভাবে যেহেতু ওইটাই বেশি স্বাভাবিক হয় যে মানে গোসল প্রয়োজন হয় মানুষের সব সময় না, মাঝে মধ্যে হয়তো প্রয়োজন বোধে, এটা সব সময় হয় না। আর ওযুর প্রয়োজনটা সব সময় হয়, প্রায় হতে পারে মানুষের, বা 5 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্তও হইতে পারে বা তার চেয়ে বেশিও হইতে পারে। তো এই জন্য যেটা কাসীরুল ওকু, অধিকাংশ সময় যে জিনিসটা হয় ওটাকেই প্রথমে বলা হচ্ছে, যদিও ওইটাও ভিতরে উদ্দেশ্য আছে। এই জন্য বলছে সালাতু মান আহদাসা, যে ব্যক্তি বেওযু হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, যতক্ষণ ওযু করবে না ততক্ষণ তার নামাজ হবে না। এখানে আহদাসা বলে কি বোঝানো হয়েছে? তো ক্বালা রাজুলুম মিন হাদরামাউত, হাদরামাউত একটি শহরের নাম। তো বলছে হাদরামাউতের একজন ব্যক্তি হযরত মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন মাল হাদাসু ইয়া আবা হুরায়রা, হাদিসের মধ্যে যে হাদাস বলা হয়েছে এই জিনিসটা কি? আসলে হাদাস আমাদের আগে পুরান জামানার মানুষের মধ্যে যে হাদাস শব্দই বলতে হয়, মানে এটা আরবি ভাষা, তো আরবিই বলতো, সেটা ওদিকে দেখতাম আর কি। হাদাস হইলে ওযু করতে হবে, তখন এটা আবার ব্যাখ্যা করে বোঝাতে হতো না। কিন্তু আমরা যতই দূরত্ব আস্তে সৃষ্টি হচ্ছে এগুলো আবার ব্যাখ্যা করে বুঝাইতে হতো। তো খায়ের আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছে যে হাদাস জিনিসটা কি? ক্বালা ফুসাউন আও দুরাতুন। ফুসাউন দুরাতুন দুটোটার অর্থ একই, অর্থাৎ মানুষের থেকে গ্যাস মানে বাইর হওয়া, বাতাস বের হওয়া, পাতকর্ম হওয়া বা যেটাই বলেন, এটাই হলো হাদাস। হাদাস মানে যদি এরকম, এখানে এটা কেন বললেন উনি? এটার মানে ব্যাখ্যা এটাই করলেন যেটা হয়তো মানে মানুষের প্রয়োজন আর কি। এমনি আমভাবে সবাই জানে যে পায়খানা প্রস্রাবের মাধ্যমে যে ওযু ভেঙে যায়, এটা দ্বারা যে ওযু করতে হবে এটা তো সবাই জানাই আছে। এই জন্য ওইটা না বলে যেটা হয়তো প্রয়োজন মনে করছে ওইটাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনছে, এবং হয়তো বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই ফিকিরে ওই কথাটাই ওই ব্যাখ্যাটাই বলে দিয়েছে। এখানে যদিও বা আরো কিছু মানে কথা আছে যেগুলো মুহাদ্দিসিনদের মধ্যে মুখতালাফি মানে মতানৈক্য আছে, যেগুলোর দ্বারা ওযু যায় কিনা, ওযু ভাঙে কিনা, যেমন নাকি মুখ ভরে বমি করলে ওযু চলে যাবে কিনা, রক্ত বের হলে ওযু যাবে কিনা ইত্যাদি, বা কোনো মহিলাকে স্পর্শ করলে ওযু যাবে কিনা। আরো অনেক বিষয় আছে যেগুলোর নিয়ে ফুকাহায়ে কেরামদের মধ্যে মানে মতানৈক্য আছে। তো ওইটা ওইখানে হয়তো বলেন নাই, ওটা নিজের জায়গায় আসবে, যেটা আমভাবে স্বাভাবিক বিষয় ওই জিনিসটাই হাদিসে আসছে। পরে আরো হাদিস আপনারা পাবেন, তখন বুঝে আসবে। তো মোটমাট এখানে হাদিসের কথা হলো ওযু জরুরি, ওযু যদি না করেন আপনার নামাজ হবে না। তাহলে ওযুর গুরুত্ব এটা বোঝা আসতেছে। ওযু নামাজের জন্য, ওযু মানে নামাজ হলো বেহেশতের চাবি, আর ওযু হলো নামাজের চাবি। তাহলে মানে ওই চাবির চাবি এটা তো আসল চাবি হয়ে যাবে, তাই না? মধ্যখানে বাদ গেলে ওযু এটা বেহেশতের চাবি, এটা প্রমাণ হবে। তো সুতরাং এটা তার দ্বারাইও আমরা বুঝতে পারছি যে ওযুর গুরুত্ব। এরপরে ওযুর ফজিলত সম্পর্কে একটা হাদিস আসতেছে, এই হাদিসটা বলে শেষ করব। বাবু ফদলিল ওযু ওয়াল গুররিল মুহাজ্জালুনা মিন আথারিল ওযু। আরেক বাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলতেছে এটা হলো ওযুর ফজিলত, ওযুর গুরুত্ব কি।
ফজিলত বলতে আসলে আমরা যেটা বুঝি, মানে মর্যাদা বলেন অথবা একটা মানে মানে গুরুত্ব বলেন, তাৎপর্য বলেন, এগুলা সব বলা যেতে পারে আমভাবে আর কি। তবে এমনি ফজলুল উজু, উজুর ফজিলত, ফজিলত আমরা বুঝতেছি মানে এমন বিষয় যেটার দ্বারায় উজু করার প্রতি মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে, এটাকে ফজিলত বলতেছে। তো বলছে যে উজুর ফজিলত এবং ওয়াল মুহাজ্জালুনা মিন আথারিল ওযু, বলছে ওই মানে একটা মানে চমক আর কি, মানে কপালের মধ্যে একটা চমক যেটা স্পষ্টভাবে উজুর মানে আলামতের কারণে যেটা মানুষের মধ্যে স্পষ্টভাবে দেখা যাবে, ওই জিনিসটা এটা কি, এটা মানে আসতেছে দেখেন। حدثنا يحيى بن بكير قال حدثنا الليث عن خالد عن سعيد بن أبي هلال عن نعيم المجمر قال رقيت مع أبي هريرة على ظهر المسجد فتوضأ فقال إني سمعت النبي صلى الله عليه وسلم يقول إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل. إذن البخاري رحمة الله عليه حديثটা মানে নাঈম ইবনে মুজমির থেকে, যিনি আবু হুরায়রার শাগরিদ, এখান থেকে মানে হাদিস বলতেছেন। বলছে রাকিতু মা আবু হুরায়রা আলা যাহরিল মসজিদ, আমি একবার মানে আবু হুরায়রার সাথে মানে মসজিদের ছাদের উপরে উঠলাম। ওইখানে উনি ওযু করছেন, কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো ওযু যে করছেন, ওযুর মধ্যে যেটা তরতিব ছিল, তো উনি হয়তো কি এই যে কোনোই পর্যন্ত হাত ধুইছেন, কিন্তু আরো একটু বেশি উঠাইছেন, এতটুকু ওযুই হয়েছে। যে হয়তো হাঁটুর কাছ পর্যন্ত ধুইছে, তো অনেকের এটা আদত আছে একটু উপরে ধুয়ে দিল, আর একটু আগে এহতিয়াত হিসেবে আর একটু বেশি করে ধুইল, যেন ওটা না হয় যে ওটা কম ধুইলাম নাকি, ওটার বিশ্বাস আর একটু উপরে ধুইল। তো বলছে ফাকাল ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামা গুররান মুহাজ্জালিনা মিন আথারিল ওযু, বলছে আমার উম্মতকে কিয়ামতের দিন ডাকা হবে, আমার উম্মতকে ডাকা হবে কিয়ামতের দিন, অর্থাৎ ওদেরকে আমি চিনতে পারবো, বুঝতে পারবো, তাদেরকে জানতে পারবো কোন অবস্থায়, মানে সবাইকে যদি ডাকে তো কোন অবস্থায় তারা আসবে। গুররান মুহাজ্জালিনা মিন আথারিল ওযু, তাদের মধ্যে একটা চমক থাকবে, এবং তাহজিল বলে যে কথার কথা আপনি ইয়া থাকে একটা বটনকে বলো, বটন এটা ওই যে দুলহনের জন্য একটা অনেক সময় এই যে তাম্বু থাকে না, একটা ঘর সাজায়, যে বাসর ঘর সাজানোর পরে সাদার মধ্যে যদি একটা ওই কালো বটন দিয়ে রাখে মধ্যখানে, হাজলা বলে আর কি, তো ওইটা উঠাইলে তারপরে ঘর খুলবে, পর্দা খুলবে, না হয়তো বন্ধ থাকবে। এই যে যেটা হাজলা রাখছেন, এটা মানে মানে পুরা যদি সাদা হয়, মধ্যখানে যদি একটা কালো বটন থাকে, তাহলে এটা কিরকম দেখা যায়, স্পষ্টভাবে বুঝে আসবে যে এই জিনিসটা এইটাই, তাই না, আলামত। আর উল্টাও যদি হয়, গুররান মুহাজ্জালুন মানে এটাই, মানে একরকম আছে সব, ওখানের মধ্যে আলাদা একটা চিহ্ন, উদ্দেশ্য হলো এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মতকে সেভাবেই ডাকা হবে, অর্থাৎ অমুক 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 তোমরা আসো, এই চিহ্ন যাদের মধ্যে আসে তারা এদিকে আসো। হ্যাঁ, তো মানে কিসের মাধ্যমে তাদের এটা মানে একটা চমক সৃষ্টি হবে, উজুর আসরের মাধ্যমে, অর্থাৎ উজুর যে অঙ্গগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকবে মানুষ, মানে হাত, তারপরে চেহারা, পা, মাথা, এগুলোর মধ্যে আলোক একটা চমক সৃষ্টি হবে, কেমন একটা ফ্ল্যাশ, মানে ফ্ল্যাশিং হবে, ওটার মধ্যে চমক আলাদা দেখা যাবে। তো এটা দেখেই মানুষ বুঝতে পারবে যে এটা উম্মতে মুহাম্মদী, ইনি ওযু করছে, ওযুওয়ালা, তোমরা এখানে চলে আসো, এরকম ভাবে ডাকা হবে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় হাদিসের মধ্যে কেউ যখন জিজ্ঞাসা করছিল, তখন বলছিলেন যে একজনের মানুষের যদি 100 উট থাকে, উটের মধ্যে একটা যদি এরকম ইয়া থাকে যে সারা শরীরের মধ্যে মানে এক ধরনের মানে কালার, এক ধরনের রং, আর ওই যে কপালের মধ্যে যদি সাদা থাকে, এটাকে আলাদা চেনা যায় না? কথার কথা, সব কিছু কালো, সব মানে পুরো শরীরটাই কালো রং, কিন্তু কপালটা একটু সাদা, একটা টিকা বলে, ওইটা যেমন বুঝে আসে আমার উম্মতের আলামত, যে ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেভাবেই ফ্ল্যাশিং করবে, সেভাবেই দেখা যাবে আলাদাভাবে,
ওইটার ভিত্তিতে আল্লাহ তাআলা এদেরকে জমা করে। তাহলে ওজুর গুরুত্ব এবং ফজিলত কি এটা আমরা এখান থেকে বুঝতেছি। ওমান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু, এই জন্য বলতেছে এখন যদি তুমি চাও যে এতটুকু হোক তোমার ফ্লাশ, এটা রাখতে পারো, আর যদি বড় ফ্লাশ করতে চাও তাহলে একটু বাড়াই দাও। আবু হুরায়রা হাদিসের মধ্যে থাকে যে যার মন চায় যে নিজের এই যে গোররা মানে এই যে চমকটা যদি কেউ বাড়াইতে চায়, লম্বা করতে চায়, করতে পারবে, এটা কোনো অসুবিধা নাই। তা আবু হুরায়রা এতটুকু বগল পর্যন্ত দিচ্ছেন, বলছে আমি চাই এটা। এটার সাথে আবার একটা হাদিস আছে, এটা হলো যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানে ইমানদারদেরকে যখন জান্নাতে প্রবেশ করাবেন তখন ওযুর এই যে যতটুকু ওযুর মধ্যে ধুইতো অতটুকু তাদেরকে আল্লাহ জেওর পরাই দিবেন বলে হাদিসের মধ্যে আছে। না বলে এটা জেওর মানে শাহী নিয়ম মতে। একটা আছে না মনের সময় পুরুষেরা কেন জিওর পরবে, একটা কথা থাকে যে মহিলারা না জিওর পরে, কিন্তু তখনকার যুগের বাদশাহী একটা নিয়ম ছিল, মানে বাদশারা আলাদাভাবে একটা কঙ্কন পরতো, একটা ওই যে আর কি বালা আর কি হাতের বালা পরতো, যেটা এটাই প্রমাণ করতো যে এমনি বাদশাহ, আর কেউ এটা পড়তে পারবে না। আলাদা একটা তামিজ আর মানে একটা পার্থক্য ছিল। তো মানে যারা জান্নাতি তারাও প্রত্যেকজন একটা বাদশার মতো এরকম একটা ড্রেস, এরকম একটা জেওর তাদের জন্য আলাদা করে রাখে। বলছে যেহেতু আল্লাহ তাআলা জেওর পরাইবেন, কিয়ামতের দিন অলংকার পরাই দিবেন, আমার একটা অলংকার বেশি হোক না, এই জন্য উনি এতটুকু পর্যন্ত ধুয়ে ফেলতেন। কে? আবু হুরায়রা। তো এখন এটা ধোয়া মানে যেটা নিয়ম আছে, নিয়মের কতটুকু ধোয়া যেতে পারে। কেউ বলছে যে বেশি ধোয়া যাবে না, আর কেউ বলছে যে ধোয়া যাবে, হ্যাঁ যতটুকু ইচ্ছা। তো আপনি এটা মুস্তাহাব বলা আছে, কেউ মাকরুহ বলছে, কেউ এটাকে মানে মানে ভালো না এটা বলছে যে বেশি বাড়াইতে পারবেন না। তো যাহা ইখতিলাফ থাকলেও আলেমদের মধ্যে, তো আসলে যেটা মানে প্রাধান্য মানে যোগ্য যেটা কথা আলেমদের মধ্যে বা অধিকাংশ মুহাদ্দিসিন মুফাসসিরিন এবং এটা ফুকাহায়ে কেরামের যেটা কথা, এটা হলো ইতালাতুল গুররা, এটা মুস্তাহাব। যদি পারেন আপনি একটু বাড়ালে কোনো অসুবিধা নেই। পরবর্তী সাহাবায়ে কেরামের আমল ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলছেন যে তার মন চায় বাড়াইতে, মন চাইলে বাড়াইতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো হযরত আবু হুরায়রার রিওয়ায়াতও আছে, আবার ওনার আমলও আছে, ওনার রায়ও আছে, আবার ওনার ফিকিরও, এটা অন্যান্য সাহাবীদের মধ্যেও এটা ছিল। সুতরাং আপনি যদি ইতালাতুল গুররার উদ্দেশ্যে করেন তাহলে কোনো অসুবিধা হবে না, উপরে পর্যন্ত ধুইতে পারবেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এই যে ওযুর গুরুত্ব কতটুকু, ওযুর সাথে কিয়ামতের দিনের গিয়ার সাথে সম্পর্ক। সুতরাং ওযুটাই যদি আমরা ভালো করে না করি তাহলে মানে ওইখানেই তো আমরা মায়ের খেয়ে যাব। আর যারা নামাজ পড়বে না তারা তো ওযু করবে, তাই না? তো সুতরাং নামাজ পড়তে হবে, নামাজের জন্য ওযু করতে হবে। ওযুর মধ্যে এতগুলি ফায়দা, আর নামাজের মধ্যে কি যে ফায়দা হবে এটা আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ খাইর।